Hello students, welcome back again with the same video that the WinCap of class 8 Bengali explanation. Let's read. Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return. যেহেতু তুমি আমাকে সুরক্ষিত রাখার জন্য একটা টুপির মতো তোমার মাথার উপর রেখেছিলে, আমি তোমাকে তার পরিবর্তে একটা অন্য ধরনের টুপি দেব। The kind sailors most desire. A cap full of wind, but there is one warning. No human hand will ever be able to take it off. আর এমন একটা টুপি দেবো যেটা নাবিকদের সর্বাধিক আকাঙ্ক্ষিত, মানে সব নাবিকরা এরকম একটা টুপি চায়, মানে এরকম একটা ফেসিলিটি, যে টুপিটা যে ফেসিলিটি থাকবে সেই ফেসিলিটি প্রত্যেকটা নাবিকেরই মনের ইচ্ছা। এমন একটা টুপি, সেটা বাতাসে ভর্তি হবে, তবে একটা ওয়ার্নিং আছে, কোনো মানুষের হাত এটা খুলে নিতে পারবে না, কোনো মানুষের হাত দিয়ে এই টুপিটা মাথা থেকে খুলে নেওয়া যাবে না। Then with a blink the ferryman disappeared, leaving a striped cap behind. Young John put the cap on his head and ran home to tell his mother. তারপরে এক ঝলকেই পরিলোকটি একটা ডোরা কাটা টুপি ফেলে রেখে অদৃশ্য হয়ে গেল, আর জন মাথায় ক্যাপটি রাখলো এবং মাকে জানানোর জন্য বাড়িতে ছুটে গেল। No good will come of the wind cap, said she said. এই ক্যাপ থেকে কোনো ভালো কিছুই হবে না। But the lad would have none of her cautions. কিন্তু ছেলেটি মানে জন তার মায়ের কোনো সতর্কতাই শুনল না। The very next day, putting on the sailor's cap, he ran off to the sea. ঠিক পরের দিনই ওই সেইলার ক্যাপটা পরে সে ছুটে গেল সমুদ্রের দিকে। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. Thus began his first ever sea voyage. তারপর যখন যেই না সমুদ্রের পাড়ে একটা জাহাজ এসে থেমেছে, অ্যাঙ্কার্ড মানে আর কি নোঙর করা, মানে জাহাজ সমুদ্রের পাড়ে এসে রাখা, সেই তাকে বলে অ্যাঙ্কার্ড। যেই না থেমেছে সেই শিপের ক্যাপ্টেনকে জন রিকোয়েস্ট করলো যে তিনি যেন তাকে সমুদ্রে নিয়ে যান। এইভাবেই তার সমুদ্র যাত্রা শুরু হয়ে গেল। Well, the wind cap worked as the fairy had said, but that one condition prevailed. কিন্তু উইন্ড ক্যাপ ঠিক সে একইভাবে কাজ করতে লাগলো যেভাবে পরিলোকটি বলেছিল এটা কাজ করবে, কিন্তু এখানে একটা শর্ত ছিল। ওয়ান কন্ডিশন প্রিভেইলড, ওকে, একটা শর্ত ছিল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, কিন্তু সেই শর্তটা একদিক থেকে ভালো বলতে পারি, আবার অন্যদিক থেকে খারাপও বলতে পারি। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নিদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটা খারাপ ছিল কারণ জন তার ক্যাপ্টেনের সামনে বা শোয়ার সময়ও এই ক্যাপটি মাথা থেকে খুলে ফেলতে পারছিল না। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নিদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। আর এটা একটা ভালো দিক ছিল যে এই টুপিটা মানে এই ক্যাপটা ওর কোনোভাবেই হারাবে না, কারণ সেটা তার হাত থেকে বা মাথা থেকে, মানে তার মাথা থেকে কেউ চুরি করতে পারবেও না। Since it was wind that sailors called for, the wind that John could supply, he soon became very popular. যেহেতু এটা সেই বাতাস, নাবিকরা যে বাতাসকে আহ্বান করে, এবং এই বাতাস যা জন সাপ্লাই করতে পারে টুপির জন্য, সেই খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠল, মানে পপুলার হয়ে উঠল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. যখন সে ক্যাপটাকে এদিক ওদিক ঘোরাতো, তখন সে ইস্ট উইন্ড মানে পূর্বের বাতাস এবং পশ্চিমের বাতাসকে ডেকে আনতে পারত। He could also turn it to call both the north and as well as the south wind.
এবং সে এই ক্যাপটাকে ঘোরালে পরেই সে উত্তরের পাশাপাশি দক্ষিণের বাতাসকেও ডেকে আনতে পারত। The captain would therefore never part with his prized sailor and let him ashore. ক্যাপ্টেন মানে জাহাজের যে ক্যাপ্টেন অধিনায়ক সে কখনোই এরকম একটা অসাধারণ নাবিক জনের মতো তাকে সে হাতছাড়া করতে চাইতো না এবং তাকে সে কোনো মতেই শহরে যেতে দেবে না, মানে উপকূলে মানে সমুদ্রের পাড়ে যাওয়ার পারমিশন দিত না। ফর আ ইয়ার অ্যান্ড আ ডে ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। প্রায় 1 বছর 1 দিন ধরে ইয়াং জন সে মাটিতে পা দেয়নি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস। সে ঢেউয়ের আলোড়ন ছাড়া আর কিছুই দেখেনি, মানে সমুদ্রের ঢেউয়ের আলোড়ন ছাড়া আর কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্টস স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। তার মনে খুব শিগগিরই মানে স্থলভূমি ল্যান্ড দেখার জন্য প্রবল ইচ্ছে জাগলো। দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট। নাও দ্য অ্যাক্টিভিটি নাম্বার 4, complete the following sentence with information from the text. The cap that sailors most desire is a cap full of wind. একটা ক্যাপ যেটা সেইলাররা খুব বেশি সেইলারদের মানে সব থেকে মানে পাওয়ার ইচ্ছা সেইলারদের সেটা হচ্ছে যেটা ফুল অফ উইন্ড। সো দ্য আনসার উইল বি দ্য ক্যাপ দ্যাট সেইলার্স মোস্ট ডিজায়ার ইজ আ ক্যাপ ফুল অফ উইন্ড। নাম্বার বি, সিইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর। যখন নদী সমুদ্রের পাড়ে একটা জাহাজকে অ্যাঙ্কার করতে দেখলো, জন আনসার হবে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু লেট হিম সেল উইথ দেম। জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু লেট হিম সেল উইথ দেম। জন ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো, জাহাজের ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো যে তাকেও সমুদ্রে নিয়ে যেতে তাদের সাথে। ওকে, নাম্বার সি, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন। এই ক্যাপটাকে ঘুরিয়ে জন ডাকতে পারতো। আনসার হবে দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। পূর্ব এবং পশ্চিমের বাতাসকে ডাকতে পারতো। জন ডিজায়ার্ড টু সি দ্য ল্যান্ড বিকজ জনের স্থলভূমি দেখতে ইচ্ছা হলো কারণ হি হ্যাড নট সেট ফুট অন ল্যান্ড ফর আ ইয়ার অ্যান্ড আ ডে। আনসার হবে হি হ্যাড নট সেট ফুট অন ল্যান্ড ফর আ ইয়ার অ্যান্ড আ ডে। সে 1 বছর 1 দিন মাটিতে পাই দেয়নি। Activity 5. Why did the ferryman offer John the wind cap? কেন ফেয়ারিম্যানটা জনকে উইন্ড ক্যাপ অফার করেছিল? The ferryman offered offered John the wind cap. The ferryman offered John the wind cap because John put the ferryman on his head to keep him safe. Because John put the ferryman on his head to keep him safe. জনকে ফেরিম্যানটা একটা উইন্ড ক্যাপ অফার করেছিল কারণ জন ফেরিম্যানকে তার মাথার উপর রেখেছিল তাকে নিরাপদে রাখার জন্য। নাম্বার বি, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ? কি কন্ডিশন ছিল, কি শর্ত ছিল ওই উইন্ড ক্যাপটার সাথে সাথে, মানে উইন্ড ক্যাপটা পাওয়ার সাথে সাথে জনকে কিছু কন্ডিশনও মানতে হবে। কি কন্ডিশন ছিল? The condition that was associated with the wind cap was, মানে এই লাইনটা তোমাদের কোশ্চেন থেকেই লিখতে হবে। The condition that was associated with the wind cap was no human hand would ever be able to take the wind cap off John's head. John apostrophe S, John's head. আবার আমি রিপিট করছি, নো হিউম্যান হ্যান্ড, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দেয়ার, তোমাদের এখান থেকে শুরু করতে হবে। দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ ওয়াজ নো হিউম্যান হ্যান্ড উড এভার বি এবল, কখনোই পারতো না, টু টেক দ্য উইন্ড ক্যাপ অফ উইন্ড ক্যাপটা খুলে নিতে জনস হেড, জনের মাথা থেকে।
নাম্বার সি, হোয়াট ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার? কেন সেলারদের মধ্যে জন পপুলার হয়ে গেল? জন বিকেম, ওকে ডিড আছে তাই জন্য জন বিকেম হয়ে গেল। জন বিকেম পপুলার উইথ দ্য সেলার্স বিকজ হি কুড সাপ্লাই দ্য উইন্ড, because he could supply the wind that sailors called for, because he could supply the wind that sailors called for, কারণ সে সেই উইন্ডকে ডেকে আনতে পারত যেই উইন্ড নাবিকদের জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য খুব বেশি লাগে। লেটস রিড ইউনিট 3। Oh, let me go ashore just for one day, he begged the captain. When they had sighted land, he promised he would return, but the captain was unmoved. However, John could not stop dreaming of the land. ওহ, আমাকে যেতে দাও, সমুদ্রের পাড়ে যেতে চাই আমি, শুধুমাত্র একটা দিনের জন্য। সে সে রিকোয়েস্ট করতো ক্যাপ্টেনের কাছে। কে? জন। যখনই কিনা সে একটা ল্যান্ড বা একটা স্থলভূমি দেখতে পেত, কোনো পাড় দেখতে পেত যেখানে জল নেই, সে প্রমিস করতো যে সে ফিরে আসবে ক্যাপ্টেনের কাছে আবার। কিন্তু ক্যাপ্টেন কিন্তু অনড়। যাই হোক, জন স্বপ্ন দেখা ছাড়ল না। কিসে স্বপ্ন দেখা? ল্যান্ডে যাওয়ার, স্থলভূমিতে যাওয়ার এবং তার মার কাছে যাওয়ার স্বপ্ন দেখা সে ছাড়ল না। ওকে, ছাড়ল না। One quiet afternoon he lay fast asleep and fell to dreaming again. Unknown to him, the ship stood off shore from his old farm. In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. Consequently, the cap on his head twisted round and about. It called up a squall from the clear sky that hit the ship without a warning. একটা শান্ত বিকেলে জন গভীরভাবে ঘুমিয়েছিল এবং স্বপ্ন দেখতে শুরু করেছিল। তার অজান্তেই জাহাজটি তার যে পুরনো খামার তার থেকে একটু দূরে সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল। জনের স্বপ্নে সিজন এসছিল এবং সেই সিজনে জনের স্বপ্নের মধ্যে সিজনগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে লাগলো এবং প্রত্যেকটি যেমন করে সেই সিজনগুলো চেঞ্জ হচ্ছিল তেমন করে জন তার বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। তার ফলে তার মাথার টুপিটা এদিক ওদিক ঘুরে যাচ্ছিল এবং একটা পরিষ্কার আকাশ থেকে একটা ঝড়ের বাতাস ডেকে আনলো ওই ক্যাপটা, এবং যেটা কোনো রকম ওয়ার্নিং ছাড়াই, সতর্কতা ছাড়াই জাহাজটির উপরে ঝড়টি আছড়ে পড়ল। দ্য উইন্ড হ্যাড বিন whirling about the boat, tearing the sails and snapping the spars. It's his fault, the sailors cried. They shouted in anger and fear and tried to rip the cap off his head. বাতাস জাহাজটি চারিদিকে ঘুরতে শুরু করলো, জাহাজটির পাল ছিঁড়ে দিল এবং জাহাজের যে মাস্তুলগুলো সেগুলো সশব্দে ভেঙে ফেললো। এটা তার দোষ, নাবিকরা চিৎকার করে বলল। তারা রাগে ভয়ে চেঁচিয়ে উঠল এবং তার মাথা থেকে, মানে জনের মাথা থেকে ক্যাপটা খুলে নেওয়ার চেষ্টা করলো। Well, they were unsuccessful, for it was a fairy cap. They pulled it and twisted it, and so the squall became a storm, the mightiest they had ever seen. যাই হোক, এই করতে গিয়ে তারা ব্যর্থ হলো, কারণ এটা ছিল একটা পরীর দেওয়া ক্যাপ এবং তারা এটিকে ধরে টানতে লাগলো, এদিক ওদিক করতে লাগলো। তার ফলে ঝোড়ো বাতাসটি একটা জোরালো ঝড়ে পরিণত হয়ে গেল। সেটা ছিল সবচেয়ে শক্তিশালী ঝড়, যেটা তারা আর কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন to bring John before him. In anger, he grabbed him by the tail of his striped cap, twisted him thrice, and flung him out to the sea. But the winds called up by the cap
spun the ship 3 times around. ক্যাপ্টেন তার লোকেদের জনকে ধরে আনতে তার সামনে আনতে আদেশ দিল। রাগে ক্যাপ্টেন জনের যে স্ট্রাইপ টু ক্যাপটা ছিল তার লেজটি ধরে তাকে 3বার ঘোরালো এবং সমুদ্রের দিকে ফেলে দিল। কিন্তু ক্যাপটা দ্বারা যে বাতাস ডাকা হয়েছিল সেই বাতাস জাহাজটিকে 3বার পাক খাওয়ালো, কারণ যেহেতু 3বার ঘুরিয়ে সে নাবিকটি মানে ওই জাহাজের নাবিক জনের ক্যাপটা ছুঁড়ে ফেললো এবং তার সাথে সাথে জনও। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস দ্য ক্যাপ কেম অফ হিজ হেড. Soon the storm stopped and John swam ashore. The cap followed him. When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. যেহেতু জন ঢেউগুলির তলায় চলে গিয়েছিল, টুপিটি তার মাথা থেকে খুলে গেল। শীঘ্রই ঝড় থামলো এবং জন সাঁতরে তীরে চলে গেল। টুপিটি তাকে অনুসরণ করতে লাগলো। যখন সে স্থলভাগের উপরে পৌঁছালো, জন টুপিটি নিল এবং দৌড়ে বাড়ি গেল তার মায়ের কাছে এবং তার খামারে। Again in the winter, when the snow lay heavy on the field, he began to dream of the sea. John went to the wardrobe, got out the fairy cap and stared at it for a long moment. আবার শীতকাল যখন মাঠে ভারী তুষার পড়ছিল, তখন সে সাগরের স্বপ্ন দেখতে শুরু করলো। জন তার জামা কাপড় রাখার আলমারির দিকে ছুটে গেল এবং পরীর দেওয়া টুপিটি বের করলো এবং সেটির দিকে অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল। Tucking it in his shirt, he ran out to the field. He placed the wind cap under a stone where he knew the ferryman would find it. Then he left again for the seas. এটিকে নিজের ভিতরে চেপে ধরে সে ওই ক্যাপটাকে দৌড়ে মাঠের দিকে গেল। সে একটা পাথরের নিচে এই উইন্ড ক্যাপটাকে রাখলো, যেখানে সে জানতো যে পরী লোকটা এটাকে খুঁজে পাবে। তারপর সে আবার সমুদ্রের দিকে রওনা হয়ে গেল উইন্ড ক্যাপ ছাড়াই। For the rest of his life, John spent half the year on a ship and half on the shore, till at last he owned his own boat and 100-acre. The captain was angry with John. Supporting statement কোনটা হবে? মানে ক্যাপ্টেন অ্যাংরি ছিল জনের উপরে। In anger, he grabbed him by the tail of his striped cap, twisted him thrice and flung him out to the sea. রাগে সে জনকে ধরলো, মানে জনের টুপি ধরে টুপির লেজটা ধরে ঘোরালো 3বার এবং ছুঁড়ে ফেলে দিল জলে। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার ডি, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। জন রিটার্ন করলো না ফেয়ারিম্যানকে টুপিটা। এটা ফলস স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্ট কোন লাইনটা থেকে বুঝলাম? সেটা হবে হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন ওয়্যার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। সে উইন্ড ক্যাপটা একটা স্টোনের নিচে রাখলো, কারণ সে জানতো যে ফেয়ারিম্যানটা উইন্ড ক্যাপটা খুঁজে নেবে। সে তার আর উইন্ড ক্যাপের প্রয়োজন নেই। এখন সে সমুদ্র যাত্রা করতে পারে, এখন সে সমুদ্র যাত্রা অভ্যস্ত এবং সে জানে সে ইস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ড এবং সাউথ উইন্ড সব উইন্ডকেই সব বাতাসকেই সে এখন জেনে গেছে, চিনে গেছে এবং সে এখন সমুদ্রযাত্রা এক্সপার্ট। তাই সেই উইন্ড ক্যাপটা তার আর এখন প্রয়োজন নেই। তাই সে পরী লোকটাকে উইন্ড ক্যাপটা ফিরিয়ে দিল। অ্যাক্টিভিটি 7, ওয়াই ডিড দ্য সেইলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড? সেইলাররা কেন, নাবিকেরা কেন জনের মাথা থেকে উইন্ড ক্যাপটা খুলে ফেলার চেষ্টা করছিল? The answer is the wind was destroying the boat. ঝড়টা বোটটাকে ধ্বংস করে দিচ্ছিল। The wind was destroying the boat. DESTROYING. Destroying the boat. And the sailors thought, নাবিকেরা ভাবছিল, thought, 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 and the sailors thought that John's wind cap, John's wind cap was totally responsible for all that was happening. এবং নাবিকেরা ভাবছিল যে যা কিছু ঘটছে সব জনের উইন্ড ক্যাপের জন্যই।
Okay, John's Wincap was totally 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 রেসপন্সিবল মানে দায়িত্ব ছিল এই সব কিছুর জন্য, দোষ ছিল কার, রেসপন্সিবল ছিল কে, ফর অল দ্যাট ওয়াজ হ্যাপেনিং, RESPONSIBLE, রেসপন্সিবল ফর অল দ্যাট ওয়াজ হ্যাপেনিং, যা কিছু ঘটছিল, HAPPENING। আমি আনসারটা আবার রিপিট করছি। The wind was destroying the boat, and the sailors thought, thought that John's Wincap was totally responsible for all that was happening. Next question, number B. How did John divide his time between land and sea? John কিভাবে ল্যান্ড এবং সি এর মধ্যে তার সময়কে ভাগ করে নিল, 24 আওয়ার্সকে কীভাবে সে ভাগ করে নিল? অ্যাকচুয়ালি জন 24 আওয়ার্সকে না, জন পুরো ইয়ারটাকেই সমুদ্র এবং স্থলভূমিতে ভাগ করে নিল। কীভাবে? জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন আ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর। জন স্পেন্ট, SPENT, স্পেন্ট, জন কাটাতো হাফ অফ দ্য ইয়ার, বছরের হাফ সময়, অন আ শিপ, সমুদ্রে জাহাজের মধ্যে, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং বাকি হাফ বছরের সময় সে কাটাতো উপকূলে, মানে সমুদ্রের তীরে, মানে তার বাড়িতে এবং তার খামারে। নাম্বার সি কোশ্চেন, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল? গিভ রিজন। তোমার কি মনে হয় জনকে ক্যাপ্টেন টার্টেল বলা যেতে পারে? তোমার কারণ দেখাও। ইয়েস, আই থিঙ্ক ইট ইজ রাইটলি সেড। আমার মনে হয় এটা ঠিকই, তাকে ক্যাপ্টেন টার্টেল বলা যেতেই পারে, বিকজ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। Because he was as much at home on the water as he was on the land. কারণ সে যেমন সময় সে মাটিতে থাকতে পারতো, তেমন সময় তার বাড়িতে, তেমন আবার সে সমুদ্রেও থাকতে পারতো। Why did John wanted to return the Wincap to the ferryman? জন কেন উইনক্যাপটা ফেয়ারিম্যানকে রিটার্ন করতে চেয়েছিল? বিকজ জন ওয়াজ ব্লেমড ফর দ্য স্টর্ম, কারণ জনকে দোষারোপ করা হয়েছিল ঝড়ের জন্য। ব্লেমড, BLAMED, ব্লেমড মানে দোষারোপ করা, ফর দ্য স্টর্ম, STORM, ঝড়টার জন্য। বিকজ জন ওয়াজ ব্লেমড, কারণ জনকে ব্লেম করা হয়েছিল, ফর দ্য স্টর্ম, ঝড়ের জন্য, অ্যান্ড ওয়াজ থ্রোন, এবং তাকে ছুঁড়ে ফেলা হয়েছিল, THROWN, অ্যান্ড ওয়াজ থ্রোন ইনটু দ্য সি, এবং সমুদ্রের মধ্যে তাকে তার ক্যাপ সমেত ছুঁড়ে ফেলা হয়েছিল। অ্যান্ড ওয়াজ অলসো okay, up to there is enough. Because why did John want to return the Wincap to the ferryman? John wanted to return the Wincap to the ferryman because John was blamed, BLAMED, blamed for the storm, STORM, and was thrown into the sea. Okay, that answer is okay. আর যদি তোমরা আর একটা লাইনের সাথে অ্যাড করতে চাও তাহলে বলতে পারি যে দরকার নেই, এইটুকু এনাফ, এইটুকু দিলেই হবে। অ্যাক্টিভিটি 8A, আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ওয়েদার ইট ইজ প্রেজেন্ট, না, সেন্টেন্স দ্যাট সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগান ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং। মানে আমরা যে এখানে বলতে চাইছে যে কাজটা পাস্টে শুরু হয়েছে এবং এখনও কন্টিনিউ হচ্ছে, সেই টেন্সটা আমাদের আন্ডারলাইন করতে হবে। সেটা আমরা বুঝতেই পারছি কোন টেন্সে হতে পারে, সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে স্ট্রাকচারটা হবে হ্যাভ প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস ভি প্লাস আইএনজি। দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, তারা 10 ঘন্টা ধরে ট্রাভেল করছে, মানে আগেও করছিল এখনও করছে, তাহলে এটা হবে আন্ডারলাইন হবে হ্যাভ বিন ট্রাভেলিং। নাম্বার বি, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, সে আমাকে থ্যাংক ইউ বললো আমি যা করেছি তার জন্য, তার মানে আই হ্যাভ বিন ডুইং, যেটা আমি করে আসছি বা করছি এখনও, তাহলে আন্ডারলাইন করব হ্যাভ বিন ডুইং এর নিচে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, বেবিটা সারাদিন ধরে ঘুমাচ্ছে, মানে আগেও ঘুমাচ্ছিল এখনও ঘুমাচ্ছে, তাহলে হ্যাজ বিন স্লিপিং এর নিচে আন্ডারলাইন করব। ওকে, এই টেন্সটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আন্ডারলাইন করতে বলছে ভার্বকে, সেটা হচ্ছে পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্য টাইম,
পাস্টে শুরু হয়েছে কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে, সেখানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে। পাস্টে শুরু হয়েছে, এখনও কন্টিনিউ হচ্ছে, তার মানে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট না, এখানে হবে পাস্ট পারফেক্ট। কীরকম? দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম। তারা খেলছিল মাঠে 1 ঘন্টা ধরে, তার মা তাদের ডেকেছিল তার আগে পর্যন্ত। ওকে, তাহলে হ্যাড বিন প্লেয়িং, তারা খেলছিল। দেখো এখানে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে তারা খেলছিল, একটা হচ্ছে তার মা ডেকেছিল। তাহলে মা ডেকেছিল পরে, খেলছিল আগে। যেই কাজটা আগে হয়েছিল মানে যারা খেলছিল তার সাথে হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা পরে হয়েছে মানে মা ডেকেছিল সেটা হচ্ছে পাস্ট সিম্পল। নাম্বার 2, when I visited my uncle, he had been teaching in a school there for 5 years. যখন আমি আমার আঙ্কেলের কাছে ঘুরতে গিয়েছিলাম তখন সে স্কুলে টিচিং করছিল 10 বছর ধরে, তখন পর্যন্ত। তাহলে কোন কাজটা আগে হয়েছে? আগে আঙ্কেল টিচিং করছিল, তারপর আমি ঘুরতে গিয়েছিলাম। তাহলে যে কাজটা আঙ্কেল আগে করছিল সেটার সাথে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমি পরে ঘুরতে গিয়েছিলাম তখনও টিচিং করছিল, সেটার সাথে হবে সিম্পল পাস্ট টেন্স। ওকে, তাহলে আন্ডারলাইন করবো হ্যাড বিন টিচিং। Number 3, Rita had been studying in our school for the last 8 years since I met her. রিতা এই স্কুলে পড়ছিল লাস্ট 8 বছর ধরে যখন আমি তার সাথে দেখা করেছিলাম, মানে যখন আমি তার সাথে দেখা করেছিলাম তখনই সে 8 বছর ধরে ওই স্কুলে পড়ছে। তাহলে হ্যাড বিন স্টাডিংয়ে নিচে আন্ডারলাইন করব, আগে সে স্কুলে পড়ছিল 8 বছর ধরে, তারপর আমি তার সাথে দেখা করেছিলাম। দুটোই পাস্ট ইনসিডেন্ট, দুটোই ঘটনা ঘটে গেছে। তো এই টেন্সগুলোকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, sorry, the rain, fill in the blanks with either present perfect continuous tense or past perfect continuous tense. The rain dashed when I left home. বৃষ্টি থেমে গিয়েছিল যখন আমি বাড়ি ছেড়ে গিয়েছিলাম। তাহলে নেক্সট পার্টটা হচ্ছে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, মানে পাস্ট টেন্স। তাহলে আমি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে আনসার হবে দ্য রেইন হ্যাড বিন পোরিং, POURING, মানে বৃষ্টি পড়ছিল, পোর মানে ঢালা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। দ্য রেইন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম। ওকে, নাম্বার 2, দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থ। ইঞ্জিনিয়ার কয়েক বছর ধরে, গত কয়েক বছর, পাস্ট মানে গত কয়েক বছর ধরে বিল্ডিংটা বানাচ্ছিল। তার এখানে বিল্ড আছে ব্র্যাকেটে, আমরা লিখবো হ্যাঁ, বানাচ্ছিল না, বানাচ্ছে মানে এখনও বানাচ্ছে। কীভাবে বুঝবো এটা? যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ওই যে দ্য ব্রিজ ফর পাস্ট ফিউ মান্থ, কয়েক মাস ধরে, তার মানে এখনও বানাচ্ছে, তখন হবে দ্য ইঞ্জিনিয়ার হ্যাভ বিন বিল্ডিং, বানাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য পারফর্মার্স ড্যাশ সিন্স ইভিনিং, সিং ব্র্যাকেটে আছে, তাহলে সিন্স ইভিনিং মানে বিকেল থেকে, তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে বিকাল থেকে পারফর্মাররা পারফর্ম করছে, তাহলে হ্যাভ বিন সিঙ্গিং। ওকে, নাম্বার 4, অ্যাট দ্য টাইম মিস্টার রয় হ্যাড বিন রাইটিং পোয়েম ফর 1 month. মিস্টার রয় 1 মাস ধরে, একটা সময়ে মিস্টার রয় 1 মাস ধরে পোয়েম লিখছিল। তাহলে অ্যাট দ্যাট টাইম, সেই সময়, অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়, তার মানে এটা পাস্ট টেন্স, তাহলে হ্যাড বিন রাইটিং হবে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যান্টোনিমস। জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, জন হ্যাড অলওয়েজ ডিসওবেড হিজ মাদার। জন বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, জন বিগানের জায়গা হয়ে যাবে ফিনিশড হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেইলার, আনসার হবে হি বিকেম ভেরি আনপপুলার, অপোজিট, with the sailor. In John's dream the seasons turned rapidly, in John's dream the seasons turned slowly, opposite, rapidly opposite হচ্ছে slowly. That's all for today students. We finished already the chapter totally. I hope you understand my explanation. If you understand, don't forget to subscribe my channel. If you are the old subscriber, then hit the like button, smash the like button. You can share the video with your friends. Have a nice day. Thank you for watching.